আসসালামু আলাইকুম এইচএসসি শিক্ষার্থীরা। আজকের ক্লাসে অ্যাডোলেসেন্স সম্পর্কে প্যাসেজটি পড়ব। এটি ইউনিট 9 লেসন 1 এর প্যাসেজ। ইউনিট 9 এর টাইটেলটি হলো অ্যাডোলেসেন্স, যার বাংলা হলো বয়সন্ধিকাল, এবং লেসন 1 এর টাইটেলটি হলো স্টর্মস অ্যান্ড স্ট্রেসেস অফ অ্যাডোলেসেন্স, যার বাংলা হলো বয়সন্ধিকালের ঝড়ঝাপটা। এই লেসনটিতে আমরা জানব বয়সন্ধিকাল এবং এর স্বাভাবিক প্রবণতা সম্পর্কে। একটি শিশু সাবালিকত্বে পৌঁছাতে গিয়ে যে কয়টি স্টেপ বা ধাপ অতিক্রম করে থাকে তার মধ্যে বয়সন্ধিকালের ধাপটি হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ এই ধাপে এসে একজন মানুষ সাংস্কৃতিক, দৈহিক, জৈবিক এবং লিঙ্গগত পরিপূর্ণতা লাভ করে। আচ্ছা, চলেন এবার লেসনটি শুরু করা যাক। পেজ নাম্বার 147 খুলেন এবং আমার সাথে মিলিয়ে নিন। চিলড্রেন মাস্ট পাস থ্রো, শিশুদের অতিক্রম করতে হয় সেভারাল স্টেজেস, কয়েকটি স্তর ইন দেয়ার লিভস, তাদের জীবনে, টু বিকাম অ্যাডাল্টস, প্রাপ্তবয়স্ক হতে। ফর মোস্ট পিপল, অধিকাংশ ব্যক্তির ক্ষেত্রে, দেয়ার আর 4 or 5 সাচ স্টেজেস অফ গ্রোথ, বৃদ্ধির এরকম 4টি বা 5টি স্তর রয়েছে। ওয়ার, যেখানে দে লার্ন, তারা শিখে সার্টেন থিংস, কতিপয় বিষয়। তারপর এখানে স্টেজ বা ধাপগুলোর কথা বলেছে। ইনফ্যান্সি বা শিশুকাল হলো জন্ম থেকে 2 বছর পর্যন্ত। আর্লি চাইল্ডহুড বা প্রাথমিক শৈশব হলো 3 থেকে 8 বছর পর্যন্ত। শেষ দিকের শৈশব হলো 9 থেকে 12 বছর এবং বয়সন্ধিকাল হলো 13 থেকে 18 বছর। পারসনস 18 and over, 18 বছর বয়সী এবং 18+ বছর বয়সী ব্যক্তিরা আর কনসিডার্ড অ্যাডাল্টস, প্রাপ্তবয়স্ক হিসেবে বিবেচিত হয় ইন আওয়ার সোসাইটি, আমাদের সমাজে। অফকোর্স, অবশ্যই, দেয়ার আর সাম, এমন কিছু লোক রয়েছে হু উইল ট্রাই টু অ্যাক্ট ওল্ডার, যারা বড়দের মতো কাজ করতে চেষ্টা করে দেন দেয়ার ইয়ার্স, তাদের বয়সের তুলনায়। বাট, কিন্তু, ফর দ্য মোস্ট পার্ট, বেশিরভাগ ক্ষেত্রেই, মোস্ট ইন্ডিভিজুয়ালস, অধিকাংশ ব্যক্তি, হ্যাভ টু গো থ্রু, অতিক্রম করতেই হয় দিস স্টেজেস, এই স্তরগুলো, ইররেসপেক্টিভ অফ দেয়ার ইকোনমিক অর সোশ্যাল স্ট্যাটাস, তাদের অর্থনৈতিক বা সামাজিক অবস্থা নির্বিশেষে। এখানে 1 নম্বর প্যারাতে বলা হয়েছে শিশুদের প্রাপ্তবয়স্ক হতে তাদের জীবনে কয়েকটি স্তর বা ধাপ অতিক্রম করতে হয়। এই ধাপগুলো হলো শিশুকাল, প্রাথমিক শৈশব, শেষের দিকে শৈশব এবং বয়সন্ধিকাল। বয়সন্ধির পর মানে 18 বছর বা 18 বছরের উপরের ব্যক্তিদেরকে প্রাপ্তবয়স্ক হিসেবে ধরা হয়। আবার এরকম কিছু লোক আছে যারা তাদের বয়সের তুলনায় বড়দের মতো কাজ করতে চেষ্টা করে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই অর্থনৈতিক বা সামাজিক অবস্থা নির্বিশেষে এই সকল ধাপ অতিক্রম করতে হয়। এবার চলে আসি 2 নম্বর প্যারাতে। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন আইডেন্টিফাইস অ্যাডোলেসেন্স, বিশ্ব স্বাস্থ্য সংস্থা চিহ্নিত করে বয়সন্ধিকালকে অ্যাজ দ্য পিরিয়ড ইন হিউম্যান গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, মানব বৃদ্ধি এবং উন্নয়নের সময় হিসেবে। দ্যাট অকার্স, যেটা ঘটে আফটার চাইল্ডহুড অ্যান্ড বিফোর অ্যাডাল্টহুড, শৈশবের পরে এবং প্রাপ্তবয়স্ক হওয়ার পূর্বে। দিস ফেজ রিপ্রেজেন্টস, এই সময়টুকু প্রকাশিত করে ওয়ান অফ দ্য ক্রিটিক্যাল ট্রানজিশন ইন ওয়ানস লাইফ স্প্যান, কারো জীবনের অন্যতম জটিল পরিবর্তন। অ্যান্ড ইজ ক্যারেক্টারাইজ, এবং বৈষম্যমণ্ডিত করে বাই ফাস্ট পেসড গ্রোথ অ্যান্ড চেঞ্জ, দ্রুত বৃদ্ধি ও পরিবর্তন দ্বারা। উইচ, যেটা, আর সেকেন্ড, দ্বিতীয় পর্যায়ে, অনলি টু দোজ অ্যাট ইনফ্যান্সি, শিশুকালের পরেই। মানে অ্যাডোলেসেন্স সময়টাতে একটা জটিল পরিবর্তন হয়ে থাকে এবং এই পরিবর্তনটা শিশুকালে পরিবর্তনের ঠিক পরে দ্রুত বৃদ্ধি হিসেবে বিবেচনা করা হয়। আমরা জানি শিশুকালের পরিবর্তনটা খুব দ্রুত হয়ে থাকে, যা চোখে পড়ার মতো। 1 থেকে 2 মাসের ব্যবধানেই শিশুর বৃদ্ধি স্পষ্টই দেখা যায়।
যে ধাপগুলো পার হয়ে কাউকে প্রাপ্তবয়স্ক হওয়া লাগে সেই ধাপগুলোর মধ্যে সবচেয়ে বেশি বৃদ্ধি পায় শিশুবেলা এবং তারপরে দ্বিতীয় দ্রুত বৃদ্ধি পায় অ্যাডোলেসেন্স বা বয়সন্ধিকালে। বায়োলজিক্যাল প্রসেসেস জৈবিক প্রক্রিয়া ড্রাইভ তাড়িত করে মেনি অ্যাসপেক্টস অফ দিস গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, এই বৃদ্ধি এবং বিকাশের অনেক দিককে। উইথ দ্য অনসেট অফ পিউবার্টি বয়সন্ধির শুরুতে, মার্কিং দ্য প্যাসেজ ফ্রম চাইল্ডহুড টু অ্যাডোলেসেন্স শৈশব থেকে বয়সন্ধিকাল উত্তরণের সময়টুকুতে। এই সেন্টেন্স এর মানটি হলো জৈবিক প্রক্রিয়া শৈশব থেকে বয়সন্ধিকালের উত্তরণের সময়কে সূচিত করে, আর বয়সন্ধির শুরুতে এই বৃদ্ধি ও বিকাশটা অনেক দিককে তাড়িত করে। দ্য বায়োলজিক্যাল ডিটারমিনেন্টস অফ অ্যাডোলেসেন্স আর বয়সন্ধিকালের জৈবিক নির্ধারকগুলো হলো ফেয়ারলি ইউনিভার্সাল, মোটামুটিভাবে সার্বজনীন। হাউএভার, যাই হোক, দ্য ডিউরেশন অ্যান্ড ডেফিনিং ক্যারেক্টারিস্টিক্স অফ দিস পিরিয়ড, এই সময়ের ব্যাপ্তি এবং নির্ধারণকারী বৈশিষ্ট্যসমূহ মে ভ্যারি, ভিন্ন হতে পারে অ্যাক্রস টাইম, কালচার্স অ্যান্ড সোশিও ইকোনমিক সিচুয়েশনস, সময়, সংস্কৃতি এবং আর্থসামাজিক পরিস্থিতি অনুযায়ী। দিস পিরিয়ড হ্যাজ সিন, এই সময়টি দেখেছে মেনি চেঞ্জেস, অনেক পরিবর্তন ওভার দ্য পাস্ট সেঞ্চুরি, গত শতাব্দী জুড়ে। পিউবার্টি মানেও বয়সন্ধিকাল। পিউবার্টি ফর এক্সাম্পল কামস আর্লিয়ার দ্যান বিফোর, উদাহরণস্বরূপ বয়সন্ধি অতীতের তুলনায় আগেই চলে আসে। পিপল ম্যারি লেট, মানুষ দেরিতে বিয়ে করে। অ্যান্ড দেয়ার অ্যাটিটিউডস অ্যান্ড বিহেভিয়ার্স আর ডিফারেন্ট, তাদের দৃষ্টিভঙ্গি এবং আচরণ আলাদা হয়ে থাকে ফ্রম দেয়ার গ্র্যান্ড প্যারেন্টস, তাদের দাদা দাদিদের থেকে, অর ইভেন প্যারেন্টস, এমনকি পিতামাতা থেকেও। অ্যামং দ্য ফ্যাক্টরস রেসপন্সিবল ফর দ্য চেঞ্জ আর, এই পরিবর্তনের জন্য যেসব বিষয় দায়ী তা হল এডুকেশন, শিক্ষা, আরবানাইজেশন, নগরায়ন, অ্যান্ড স্প্রেড অফ গ্লোবাল কমিউনিকেশন, এবং বৈশ্বিক প্রসারের জন্য। 2 নম্বর প্যারাটিতে বলা হয়েছে হু বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা বয়সন্ধিকালকে শৈশবের পরে এবং প্রাপ্তবয়স্ক হওয়ার পূর্বে মানব বৃদ্ধি এবং উন্নয়নের সময় হিসেবে চিহ্নিত করেছে। এই সময়টি মানে বয়সন্ধিকাল সময়টি খুব দ্রুত পরিবর্তনশীল। প্রাপ্তবয়স্ক হওয়ার পর্যন্ত যতগুলো ধাপ পার হতে হয় তার মধ্যে প্রথম দ্রুত পরিবর্তনশীল সময়টি হলো শিশুকাল এবং দ্বিতীয় দ্রুত পরিবর্তনশীল সময়টা হলো অ্যাডোলেসেন্স বা বয়সন্ধিকাল। বয়সন্ধির শুরুতে এই বৃদ্ধি ও বিকাশ অনেক দিককে তাড়িত করে। কৈশোরের জীবন নির্ধারকগুলো হলো সার্বজনীন এবং এই সময় বৈশিষ্ট্যসমূহ সময়, সংস্কৃতি এবং আর্থসামাজিক পরিস্থিতি অনুযায়ী ভিন্ন হতে পারে। অতীতের তুলনায় বয়সন্ধি আগেই চলে আসে। দাদা দাদি এমনকি বাবা মা থেকেও দৃষ্টিভঙ্গি এবং আচরণের পার্থক্য হয়ে থাকে। এই পার্থক্য বা ভিন্নতার জন্য শিক্ষা, নগরায়ন এবং বৈশ্বিক যোগাযোগের প্রসার দায়ী হিসেবে গণ্য করা হয়। যাক, আজকের ক্লাসটি আর লম্বা করব না। ভালো থাকবেন সবাই। পরবর্তী পার্টটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।